এর প্রত্যেকের একটা কমন প্রশ্ন হচ্ছে গর্ভবতী ভাতার টাকা কবে দিবে, গর্ভবতী ভাতার আবেদন জুন মাসে বন্ধ কিনা, স্কুল এবং কলেজের উপবৃত্তির টাকা কবে দিবে, অনেকের 40 দিনের কর্মসূচির টাকা কবে দিবে, অনগ্রসর ভাতা, উপবৃত্তি এইসব টাকা কবে দিবে, এবং এখনো অনেকেই আছেন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি, এরকম কথা শোনা যাচ্ছে, তাদের টাকা কবে দিবে। এখনো পর্যন্ত বাংলাদেশের 100টি উপজেলা আছে যাদের ভাতার টাকা কাদের কোন শ্রেণীর সেটা নিয়ে আমি কথা বলবো। এই সামগ্রিক সকল প্রশ্নের উত্তর দেব এই ভিডিওতে। সমগ্র ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে। এরপরে যদি আপনার কোনো বিষয়ে অস্পষ্টতা থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ জবাব পাবেন। এই ভিডিওতে খুব ভালো খবরও যেমন আছে, আবার কিছুটা হতাশাজনক খবরও আছে, অর্থাৎ বিলম্বের খবরও আছে, তবে অবশ্যই টেনশন মুক্ত। পুরো ভিডিও দেখে আপনার দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। এখন দেখতে পাচ্ছি যে অনেকে বলতেছেন যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি। এটা দুইটা শ্রেণী হতে পারে, যারা পুরাতন এবং যারা গত আগস্ট সেপ্টেম্বরে ভাতার জন্য আবেদন করেছিলেন, এই দুই শ্রেণীর মানুষের। প্রথমে বলি, কিছু কিছু টাকা হয়তো ঢুকে নাই, সেটার পেরোল অনুমোদন হয়ে বিল আইভাসও চলে গেছে, যে কোনো মুহূর্তে টাকা ঢুকতে পারে। আর নতুন যারা বন্যা ভাতার জন্য আবেদন করেছেন, আপনারা বলতেছেন টাকা ঢুকে নাই, আপনি আগে নিশ্চিন্ত হন যে আপনার নামে ভাতার কার্ড হয়েছে কিনা, তাহলে অবশ্যই আপনার টাকা ঢুকবে। এখন কথা হচ্ছে যে এখন আপনি কিভাবে বুঝবেন, আপনি অফিসে যোগাযোগ করেন বা আমার ভিডিও বিভিন্নভাবে বলেছি, তবে আপনি আগে খোঁজ দিবেন আপনার আশেপাশে যদি সবাই টাকা পেয়ে থাকে, তাহলে আপনি সাধারণত ধরে নিতে পারেন আপনার ভাতার কার্ড হয়নি, এর জন্য টাকাটি আসেনি। আর যদি দেখেন যে না, আশেপাশে কেউই পাইছে না, তাহলে মনে রাখবেন টাকাটি এখনো ঢুকে নাই, ঢুকবে। কবে ঢুকবে? আগামীকাল ওয়ার্কিং ডে আছে, আগামীকাল ঢুকতে পারে। আর নাহলে যদি সরকার মনে করে যে শুক্র শনিবার বা ঈদের আগে টাকা দেবেই, তাহলে ছুটির দিনে আইভাস খোলা রেখেও আপনার টাকাটি দিতে পারে। তবে যদি না দেয় তাহলে জুনের মধ্যে ডেফিনেটলি পাবেন। অনেকের ধারণা যে অনলাইনে আবেদন করলেই ভাতা হয়ে যায়। এক্স্যাক্টলি অনলাইনে আবেদন করলে ভাতা হয় না। ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি অনুমোদন দিলে আপনি ভাতা পাবেন, অন্যথায় পাবেন না। এখন আসি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির টাকা নিয়ে কথা বলি। মনে হচ্ছে না ঈদের আগে উপবৃত্তির টাকা ঢুকবে, ধরেই নেওয়া যায়, কারণ 13 তারিখের মধ্যে চাহিদা পাঠাতে হবে মন্ত্রণালয়ে, তারপরে তারা উপবৃত্তির টাকা দেওয়ার চেষ্টা করবে। তার মানে ঈদের পরে অথবা জুলাই মাসে চলে যেতে পারে। প্রত্যেক বছর যেভাবে দেয় সেই স্টাইলেই যাচ্ছে। মাধ্যমিক, স্কুল, কলেজ যে উপবৃত্তির টাকা, সেটা কবে পাবেন? আপনার যত বকেয়াই থাকুক 27 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আপডেট করতে বলা হচ্ছে। আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে নগদের মাধ্যমে দিবে, বা এই যে প্রক্রিয়াগুলো আপডেট করা, সেই জন্য 27শে জুন পর্যন্ত এই কাজটি চলবে। তার মানে বোঝাই যাচ্ছে সম্ভবত জুলাইয়ের ফার্স্ট উইকে বা জুলাই মাসে উপবৃত্তির টাকা দিবে। অর্থাৎ উপবৃত্তির টাকাগুলো প্রত্যেক বছর যেভাবে দেয় সেভাবেই দিবে, আপনার সমস্ত বকেয়া সহ। এখন কথা হলো যে গর্ভবতী ভাতার টাকা কবে দিবে। গর্ভবতী ভাতার টাকা ধারণা করা হচ্ছে যে ঈদের আগে দেওয়া সম্ভব না। তবে মহিলা বিষয়ক অধিদপ্তর বাংলাদেশের অধিকাংশ উপজেলার পেরোল অনুমোদন করে ফেলেছে এবং বিল তৈরি করে অ্যাকাউন্টসে জমা দিবে, অ্যাকাউন্টস থেকে আইভাসে যাবে, তারপর আইভাস টাকাটি ডিসবার্স করে দেবে। এখন কথা হচ্ছে জুন মাসে কিন্তু আইভাস প্রচন্ড ব্যস্ত থাকে, কারণ সারা অর্থ বছরের বিভিন্ন বিল ভাউচার থাকে। যদি সরকার মনে করে যে শুক্র শনিবার বা ঈদের আগে যে 2-3 দিন আছে, সেই অফ ডেতে অফিস খোলা রেখে, আইভাস খোলা রেখে টাকাটি পাঠাতে পারেন, অথবা ঈদের পরে চলে যাবে, এটা নিশ্চিত। তবে মনে রাখবেন আপনার যত বকেয়া আছে সমস্ত বকেয়া সহ কিন্তু টাকা ঢুকবে এবার। আমি এই তথ্যগুলো জানতে পারি হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর আছে, আমার পরিচিত কয়েকজন কর্মকর্তা আছেন, তাদের সাথে কথা বলি এবং তারা আমাকে এভাবেই বলেন যে দেখেন ভাই, এগুলা কিন্তু সরকারি কোনো ঘোষণা না, সরকারি কোনো সিদ্ধান্ত না, আমরা কাজ করতে গিয়ে যে একটা অভিজ্ঞতা হয় জনগণের স্বার্থে, আমরা মানুষ আমাদের জিজ্ঞেস করলে আমরা এই অভিজ্ঞতাটা অনেস্টলি মানুষের কাছে তুলে ধরি, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা সরকারি কোনো ঘোষণা না বা সরকারি কোনো সিদ্ধান্ত না। জুন মাসে গর্ভবতী ভাতার আবেদন সম্পূর্ণ বন্ধ আছে, এটা আবার জুলাই মাস থেকে চালু হবে। কারণ হচ্ছে জুন মাসে যদি আবেদন নেই, তাহলে এটা টোটাল প্রসেসিং করে টাকাটা দিবে কখন? জুন। বাংলাদেশের 100টি উপজেলায় এখনো ভাতার টাকা পায়নি। এরা কারা? এরা হচ্ছে গত আগস্ট সেপ্টেম্বরে যারা অনলাইনে আবেদন করেছেন, শুধুমাত্র তারা যারা এজেন্ট ব্যাংকিং সিস্টেমে অর্থাৎ ব্যাংক এশিয়ার মাধ্যমে ভাতার টাকা পান, কিন্তু তাদের তালিকা যাচাই বাছাই অনুমোদন সব হয়ে গেছে, পেরোল হয়ে গেছে, অ্যাকাউন্টের টাকাও ঢুকে গেছে, হয়তো অনেকে মেসেজও পেয়ে গেছেন, কিন্তু টাকা তুলতে পারছেন না ওই 100টি উপজেলায় যেখানে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে টাকা দেয়, অর্থাৎ
ব্যাংক এশিয়ার মাধ্যমে টাকা দেয়। আপনি যেদিন কেওয়াইসি করবেন কেবলমাত্র সেই দিনই টাকাটা তুলতে পারবেন, অন্য কোনোভাবে তুলতে পারবেন না। এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় আমরা অনেক আগেই সমস্ত টাকা তাকে বুঝিয়ে দিয়েছি, কেওয়াইসি করেছে, এভরিথিং করেছে। অন্যান্য উপজেলায় করে ফেলবে বা ফেলেছে, 2-1 উপজেলায় হয়তো খোঁজ খবর নিলে জানা যাবে। তবে দুশ্চিন্তার কিছু নেই, আপনার পাওনা বকেয়া সহ সমস্ত পাওনা আপনার অ্যাকাউন্টে আছে এবং আপনি যেদিন কেওয়াইসি করবেন সেদিনই টাকা পাবেন।